হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। রসের কথায় বন্ধুকে নিয়ে অনেক হেসেছ জানি, কবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজো, ঝরেনি তোমার আজো। বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজো। হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজো, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই পবিত্র স্থানে এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে জুটে পুটে আসা আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিগণ তথা আড়ালে যারা এদিকে ওদিকে কোথাও হয়তো বা চায়ের দোকানে বসে বসে এদিকে লক্ষ্য রাখছেন, তাদের সবার প্রতি আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ পেশ করছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি যে আমাদের এই জায়গায় জমায়েত হয়ে কিছু দিন ও ঈমান সম্পর্কে কথা শুনে নিজেদেরকে আমরা একটুখানি সমৃদ্ধ করব। যেমন মেজে ঘষে নিতে গেলে হাতিয়ার চকচকে হয়ে যায়, ঠিক সেই রকমই দিন ও ঈমান সম্পর্কে কিছু আদেশ কিছু নিষেধ এগুলো যদি শ্রবণ করা যায় তাহলে আমাদেরও ঈমান ঝকঝকে হয়, তকতকে হয়। ঠিক সেই উদ্দেশ্যে আপনাদের সামনে কিছু বলার একটা উদ্দেশ্য নিয়ে হাজির হয়ে গেলাম এবং আরম্ভ করলাম কথা। যেভাবে আপনারা জানেন, ইতিপূর্বে আপনাদেরকে বলাই হয়েছে যে আজকের অনুষ্ঠানে আলোচনা হবে, বিষয়টার নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণেই নিহিত আমাদের কল্যাণ। এর মানে আল্লাহ তাআলার রাসূলের ফরমাবরদারি যদি আমরা করি তাহলে আমরা কল্যাণ প্রাপ্ত হব। এই মর্মে আপনাকে প্রথমে একটা কথা বলে দিই যে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির, আমাদের সমাজের, আমাদের পারিবারিক জীবনের সর্বক্ষেত্রে আমরা কিভাবে সুখী হতে পারব, কিভাবে আমরা শান্তিতে থাকতে পারব, কি করে একটা মানুষ আদর্শ মানুষ হতে পারবে, কি করে আমার গ্রামটা একটা আদর্শ গ্রাম হতে পারবে, তার জন্য রব্বুল আলামিন কিছু আইন রচনা করেছেন
সেই আইনগুলোর প্রতি আমরা যদি সমর্থন জ্ঞাপন করি তাহলে আমাদের নসিবে সুখ আসবে, শান্তি আসবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবার কথা হলো, সেই আইন আল্লাহ তাআলা কি কোনো বান্দার মুখামুখি হয়ে, সামনাসামনি হয়ে পৌঁছে দিয়ে যাবেন? এটা তো আল্লাহর নিয়ম নয়। তাহলে আল্লাহ যে আইনগুলোকে বানালেন সেগুলো আমরা পাবো, আর আমরা পেয়ে মেনে ধন্য হব। তো আমরা পাবো কি করে? তখন রব্বুল আলামিন কি করলেন? মধ্যখানে ভায়া করলেন। কাকে? তার নিজের নবী, আখেরি নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান প্রাপ্ত হবেন প্রথমে কে? নবী। নবী হলেন মানুষ, আমরা হলাম মানুষ। তখন সামনাসামনি সরাসরি মুখোমুখি হয়ে আমরা তার কাছ থেকে নিয়ে নেব, তার কাছ থেকে আমরা শিখে নেব। রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন। আবার সেখানে লক্ষ্য করেন, তিনি যে সারা পৃথিবীর অগণন মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহকে বাছাই করলেন, তথাপি আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। অতএব হে নবী, আমি যে কল্যাণের অকল্যাণের যাবতীয় বিধিবিধানগুলোকে দেব, তো তোমার কাছে আমি সরাসরি যাব না, আবার মধ্যখানে ভায়া করব। কেন? যে আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার মেসেজ আসমান থেকে প্রাপ্ত হও, আর সেটাকে নিয়ে জমিনে গিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। তিনি যখন সেই বিধানগুলোকে প্রাপ্ত হবেন, তখন তার সামনে বসে থাকা অগণন মানুষের কাছে তিনি সেটাকে তুলে ধরবেন। সেটাকে ফলো করবে কারা? যারা ফলোয়ার্স, অনুগামী তারা। আর সেটাকে যদি ফলো করে তাহলে তাদের জীবনে, তাদের বাড়িতে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের দেশে শান্তি বিরাজ করবে এবং তারা সুখে জীবন কাটাতে পারবে। তো মাঝখানে কি হলো? নবীজিকে বানানো হলো সেতু বন্ধন। কাদের? আমাদের জন্য। তিনি আমাদেরকে সেতুর মাঝখান, যেমন এদিকে পা দিয়ে এক পা করে ওই পারে যাওয়া যায়, ওই দিক থেকে এক পা করে এদিকে আসা যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মাঝখানে সেই সেতুর বন্ধন হলেন কে? তা আখেরি নবী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে 33 থেকে বেশি জায়গায় নিজের ইতাআতের সঙ্গে রাসূলের ইতাআতকে জুড়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, 33 থেকে বেশি জায়গায় কোরআন মাজিদে তিনি কি করেছেন? তোমরা রাসূলের ইতাআত করো, তোমরা আমার ইতাআত করো। আবার কোথাও বলা হচ্ছে, রাসূলের যদি ইতাআত করো আমার ইতাআত করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, রাসূলের যদি তোমরা নাফরমানি করো তাহলে আমার সাথে নাফরমানি করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, যারা রাসূলের ইতাআত করবে এবং আল্লাহর ইতাআত করবে তারা কামিয়াব। আবার কোনো জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে তাহলে সে ব্যক্তি আমারই ইতাআত করে। আল্লাহ এতটা পাওয়ার কেন দিলেন? যেহেতু তিনি হচ্ছেন প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এই জন্য আমি উনাকে ল্যাং মেরে ডিঙিয়ে আল্লাহ তাআলার কাছে জীবনে যেতে পারবো না, অসম্ভব কথা। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে পেতে চাও আগে নবীকে নিজের পকেটে আনো। যারা আমাকে ভালোবাসো তারা আগে আমার নবীর ভালোবাসা দেখাও। আমার নবীর ভালোবাসাতেই নিহিত আছে আমার ভালোবাসা। আর নবী যদি তোমার নজরে ভালো না হয়
তাহলে মাথা ঠুকে জীবন কালি করে দিতে গেলেও তুমি জীবনে আমার ভালোবাসা পাবে না, এটা অসম্ভব কথা। আর একটা কথা শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো কথা বলেন তাহলে তার চাক্কা জাম, চলবে না। তেমনি আমরা যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো কোথাও কাজ করতে যাই তাহলে আমাদের চাক্কা জাম হয়ে যাবে, গাড়ি আগে বাড়বে না, পরিণাম ভালো হবে না। অতএব রাসূল যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে একটা মিনিট, একটা মুহূর্ত কোনো একটা বিষয়ে কথা বলতে পারেন না, ওনার সঙ্গে যেমন জড়িয়ে আছেন তেমনি আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জড়িয়ে আছি। একটি বার তো নবীজি বলেছিলেন জীবনে এক প্রতিনিধি দলকে, সেই প্রতিনিধি দল এসে বলেছিল যে আপনাকে নবী বলে মানব যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। 3টা প্রশ্ন রাখা হলো। রাসূলুল্লাহ বললেন তোমরা কালকে এসো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাষাটা এই বললেন। পরের দিন ওরা এসে জিজ্ঞেস করলে জবাব দেন, রাসূলুল্লাহ খামুশ, উত্তর দিতে পারলেন না। আর একদিন চুপ, উত্তর দিতে পারলেন না। একদিন নয়, 2 দিন নয়, তাফসীর বিদগণ বলছেন এখানে কয়েকটা সপ্তাহ কেটে গেল, রাসূলুল্লাহ জবাব দিতে পারছিলেন না। শেষে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন আপনি যে বললেন যে তোমরা কালকে এসো জবাব দেব, তো দিলেন না কেন? তখন নবীজি সোজা ভাষায় বললেন যে আমি কি করে জবাব দেব? যদি আসমান থেকে আমার কাছে মেসেজ না আসে তাহলে আমি জবাব দিতে পারবো না তো। তখন জিবরিল বললেন যেখানে আসমান থেকে সিগন্যাল না পেলে আপনার গাড়ি চলবে না, তখন আপনি উত্তর দেওয়ার কথাটা বলবার কালে আপনি আল্লাহকে ছাড়লেন কেন? আপনার তখনই বলা উচিত ছিল যে তোমরা যাও, আগামী কালকে আল্লাহর যদি ইচ্ছা হয় আমার কাছে জবাব পাঠান তাহলে তোমাদেরকে জবাব দেওয়া হবে। তো আপনি আল্লাহর ইচ্ছাটাকে পাত্তাই দিলেন না, সরাসরি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন কালকে এসে জবাব দেওয়া হবে। তখন বুঝতে পারলেন যে হো, আমি আমার রবকে ছেড়ে পুরো শক্তিটা দেখাতে গেছিলাম, এভাবে তো চাক্কা চলবে না। সাথে সাথে জিবরিল শিক্ষা দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এরপর থেকে জীবনে কোনোদিন আল্লাহকে ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি এটাই স্বভাব ধরি যে রাসূলুল্লাহকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেলাম, আল্লাহকে কিছু বলতে গেলাম, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন এটাই দাঁড়াবে আমি কি রাসূলুল্লাহকে মেনে তার কথা অনুযায়ী আগে বাড়ছি, না রাসূলুল্লাহকে মাইনাসের খাতাতে রেখে দিয়ে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি? যদি এমনটা হয় তাহলে আমি যদি কেঁদে কেঁদে চোখকে শুকিয়ে দিই, আমি যদি মাথা টেকে 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 আমার মাথায় যদি ঘটা ফেলে দিই কিন্তু রাসূলকে নারাজ রেখে, তাহলে আমি জীবনে কোনোদিন সফল কাম হতে পারবো না। এবং এই আল্লাহ পাকের রাসূল আমার উপরে নারাজ হয়ে যাবেন, এবং তিনি যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব বেড়া গার্ক হয়ে যাবে, আমার সত্যানাশ হয়ে যাবে, কিছু কাজ দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 33-এর অধিক জায়গায় বলছেন আমার ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো, এতেই তোমাদের কল্যাণ আছে। এবার চলুন, রাসূল কি শুধু মুসলমানদের নবী? তা তো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য নবী করে পাঠিয়েছি। আপনি মানুষগুলোকে জান্নাতের জন্য উৎসাহ দান করবেন আর জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন বলে। তাহলে সমগ্র মানব কুলের নবী হলেন আমার নবী। কুল কতটি আছে?
গোনা যাবে না। আঙুলে শুধু বলেন হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, মুসলমান, পৃথিবীতে এই যে নাম করা জাতিগুলো আছে, সারা পৃথিবীতে ছেয়ে আছে এই 5টি 6টি জাতি, এদেরও নবী হলেন কে? আমাদের আখেরি নবী। এইবার রাসূলুল্লাহ বলছেন, আমার যে কোনো উম্মত জান্নাত পাবে, জান্নাত পাওয়ার যোগ্য। দেখেন কথাটা দেখবেন, আমার সব উম্মত জান্নাত যাবে এবং জান্নাত পাওয়ার যোগ্য, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা জান্নাত যাবে না। জিজ্ঞেস করলে লোকেরা, কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ বলছেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে মানুষেরা আমার ইতাআত করে, যে লোকেরা আমার ফরমাবরদারিকে মেনে চলে, যারা আমার নির্দেশনাকে শিরোধার্য মেনে নিয়ে জীবন কাটায়, এরা জান্নাতে যাবে। আর যারা আমার ইতাআত কবুল করেনি, আমার ফরমাবরদারিকে মেনে নেয়নি, তারা জান্নাতে যাবে না, তারা সবাই জাহান্নামে যাবে। সোজা উত্তর এবার আপনার কাছে। রাসূলুল্লাহর যেগুলো নির্দেশনা, যেগুলো ফরমান, সেগুলোকে কি গায়ের মুসলিমেরা মানে না? সোজা বাংলায় সোজা তর্জমা, ওরা জাহান্নামে যাবে। ইহুদ কি আল্লাহ পাকের নবীর যেগুলো ফরমান সেগুলোকে মানে না? তাহলে ওরা উম্মতি, অথচ তারা জান্নাত যাবে না, বঞ্চিত। বৌদ্ধরা কি আল্লাহ পাকের নবীর আদর্শগুলোকে মানতে রাজি আছে? মানে না। তো যখন ওরা মানে না, তখন ওরা উম্মত হতে গেলেও তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যাবে কারা? মান আতাআনি, যারা আমার ইতাআত করবে তারা। তাহলে রাসূলুল্লাহর ইতাআত করার অঙ্গীকার করেছে কারা? যারা পবিত্র কলেমাটা পড়েছে তারা। অর্থাৎ এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাই রাসূলুল্লাহর ফরমানকে মেনেছে আর মানার স্বীকৃতি দিয়েছে, এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার আপনাকে একটা কথা বলি, যেই আল্লাহ পাকের রাসূল রাত জেগেছেন, সারা রাত, আর একটাই মাত্র কোরআনের আয়াত পড়েছেন। আয়াতটা কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তর্জমা? আল্লাহ, তুমি যদি এই লোকগুলোকে মাফ করে দাও, তাহলে তোমার নাম গফুরুর রহিম, তুমি দয়াবান। আর তুমি যদি আযাব দাও, তুমি যদি এদেরকে জাহান্নামে ফেলো, তো তাহলে এরা তো অন্য কেউ নয়, তোমারই বান্দা। তোমার নিজের বান্দাদেরকে তুমি আগুনে পোড়াবে? তোমার ইচ্ছা। যখন রাত গত হলো, সারা রাত চলছে একই আয়াত পড়ে, শেষের বেলায় হযরতে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলেন। জিজ্ঞাসা হলো, কি ব্যাপার? তো বলছে, আপনার নবী নিজের উম্মতিদের ব্যাপারে অত্যন্ত পরেশান, চোখে ঘুম নেই। আমার উম্মতিদের কি হবে, আমার উম্মতিদের কি অবস্থা দাঁড়াবে, আমি চলে যাওয়ার পরে কি হবে, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে, তারা কল্যাণ পাবে না পাবে না, এই ভাবনা নিয়ে আপনার নবী ব্যতিব্যস্ত আছে। তাহলে আপনার জন্য সারা রাত ব্যতিব্যস্ত। খবর কি এলো আসমান থেকে? আল্লাহ তাআলা বলছেন, জিবরিল, আমার নবীকে গিয়ে শুধু ছোট্ট করে একটা কথা বলে দাও। কি? ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা। হে নবী, আপনাকে উম্মতকে নিয়ে ভাবতে হবে না। আপনার উম্মত সম্পর্কে আমার ফয়সালা এমন হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন, যাতে আপনার মনে আনন্দ আসবে। আপনার উম্মতকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না।
আপনার উম্মত কোনো ঝামেলায় পড়বে না, আপনার উম্মতকে আমি কোনো বিপদে ফেলবো না। এবং আপনি আপনার উম্মতকে নিয়ে যতটা ভাবনা ভাবছেন এতটা ভাবনা আপনাকে ভাবতে হবে না, আপনার মাথাটাকে আপনি হালকা করুন। তাহলে যিনি আমার জন্য সারা রাত কাঁদতে পারেন, তো সেই নবীর জন্য আমি কতটুকু কি করে দিতে পারি? মোহাব্বত কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? উনি যদি আমার জন্য দিন রাত চিন্তা করতে পারেন, তো আমি আমার নবী সম্পর্কে সারাটা 24 ঘন্টার ভেতরে 1টা ঘন্টা কি ভাবনা ভাবতে পারবো না? এবং তার শ্রদ্ধা কল্পে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না? তাহলে যদি না পারি আমি বদনসিব। এটা কিন্তু পক্ষপাত, এটা যেন আপনার মধ্যে না থাকে। সহি কথা বলছি ভাই আমার, ঘন্টার ঘন্টা যদি আপনি ওয়াজ শুনেন, তো ওয়াজ শুনেন আপনার মানা নেই, কিন্তু প্রত্যেকটা ওয়াজের মধ্যে আপনাকে কিছু নোক্তা, কিছু পয়েন্ট আপনাকে মগজে সুরক্ষিত করতে হবে, যে জিনিসটা অন্তত পক্ষে একবার করে আপনার মগজে জ্বলবে, আর জ্বলতে গেলে আপনাকে সে দিশা দান করবে, আপনাকে জ্ঞান দেবে। তাহলে তো আপনি চিন্তা করুন তো, রাসূলুল্লাহর নিজের বিবিদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিবি নিয়ে ভাবনা ছিল না। কেন ছিল না বিবি নিয়ে ভাবনা? খাদিজাকে স্বয়ং জিবরিল এসে বলছেন, হে নবী, এই যে আপনার স্ত্রী, ওর হাতে কি আছে খানা পানি, এদিকে আগিয়ে আসছে, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমি এই দুজনের পক্ষ থেকে সালাম জানিয়ে দিন। তাহলে আসমান থেকে সালাম পাঠাচ্ছেন জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে? খাদিজাকে। তাহলে এই স্ত্রীটাকে নিয়ে রাসূলুল্লাহকে ভাবতে হবে? জীবনে কোনোদিন নয়। আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খবর দিচ্ছেন নবীকে, হে নবী, আয়েশাটা কে চেনেন? ফাইন্নাহা জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়েশাকে আপনার এই ইহলৌকিক জীবনের জন্য বিবি বানিয়েছি এবং ওয়ানাদি অনন্ত কালের জান্নাতের জীবনের জন্য এটাকেই আপনার বিবি বানিয়েছি। আপনার জন্য আয়েশা শুধু এক জীবনের বিবি নয়, সেটা হলো 2 জাহানের বিবি। বিবি নিয়ে চিন্তা করেছেন নবীজি? চিন্তার দরকার নাই। আওলাদ নিয়ে, আওলাদ বলতে হাসান আর হুসাইন, তিনি বলছেন এরা দুজন জান্নাতের সর্দার যুবকদের। বেটি ফাতেমা, তাকে নিয়ে চিন্তা? আপনি আর আমি তো চিন্তা করতেই পারি, বেটিকে নিয়ে চিন্তা? তো নবীজি বলছেন ফাতেমা আমার বেটি, ফাতেমা মহিলাদের নেত্রী হবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। তাহলে ফাতেমাকে নিয়ে ভাবতে হবে। তাহলে ভাবনাটা কাকে নিয়ে? বেটাকে নিয়ে ভাবনা নয়, বেটিকে নিয়ে ভাবনা নয়, জামাইকে নিয়ে ভাবনা নয়, স্ত্রীদেরকে নিয়ে ভাবনা নয়, শুধু ভাবনা কাকে নিয়ে? তো উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এই নবীর সম্পর্কে আজ আপনাকে যেটা কথা বলতে চাইছি সেটা হলো এই, তার ফরমানকে আপনাকে মানতে হবে হাতে আর নাতে, অক্ষরে অক্ষরে মানতে হবে। উনি যে ক্ষেত্রে যে বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে সেই বিধান আমাকে আঁকড়ে ধরতে হবে, এতেই আমার কল্যাণ আছে। তারপরে আপনাকে বলি, আপনার মনে তো কষ্ট হতে পারে। কিরকম কষ্ট? রাসূল এরকম কথা বলেছেন, এটা মানতে আমার জানে খুব কষ্ট হচ্ছে। কষ্ট যদি হয় তবুও আপনাকে আল্লাহ রসুলের কথাটাই মানতে হবে।